হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। কাউয়া কাকু, আমি সজীব ওয়াজেদ জয় বলতেছিলাম। কাকু, কিছু কথা বলবো কাকু? আমরা তো ধ্বংসের পথে কাকু, ধ্বংস হয়ে গেলাম মনে হয় আমরা। ও আচ্ছা বাবা, কি বলবা বলো। আর কিসের ধ্বংস, কি বুঝলাম না, একটু খুলিয়ে বলো। এই হঠাৎ করে ফোন দিছো, দিয়ে আবার বলতেছো ধ্বংস হয়ে গেলাম। আমরা তো অলরেডি ধ্বংস হইছি। আরে কাকু, অলরেডি ধ্বংস আর ওইটার মধ্যে পার্থক্য অনেক, বুঝছেন? আমি বলতেছি সেই মনোনয়নের কথা, নাই বিএমপি দিয়ে দিছে। হয় রে বাবা, লাস্টে দেখ বিএমপি মনোনয়ন দিয়ে দিল 237টা সিট। আহারে আহা, আমাদেরকে অংশ নিতে পর্যন্ত দেয় নাই, ব্যান করে দিছে। কাকু, এই জন্য বলতেছি কি, আমার মা তো পাগলের মতো আচরণ করতেছে এই খবর শুনে। আমার মাকে একটু বুঝাইয়েন ফোন করে, বুঝছেন? সে যেন আর ওই দেশে না যায়। তোমার মা পাগল না তো বাবা, তোমার মা শিয়ানা পাগল। এত করে বলতেছি যে যাইও না যাইও না, একবার বেঁচে ফিরেছো, এখন ওখানে গেলে আর তুমি ফিরতে পারবা না, হাসিনা। ওনার নাকি ক্ষমতায় লাগবে, ওনার নাকি টাকায় লাগবে, ওনার নাকি পদবি লাগবে। আমি বুঝি না, ক্ষমতা টাকা পয়সা এগুলোতে কমতি কোথায় আমার মায়ের? তাও লাগে ক্ষমতা। বাবা, তোমার মা হচ্ছে লোভী, লোভী, অতি লোভী, খুব লোভী। কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। তোমার মা যদি দ্বিতীয় ভুল করে বাংলাদেশে গিয়ে, আর ফিরতে পারবে না, বোঝাইও। আমি আর কত বোঝাবো, বোঝাইতে বোঝাইতে আমি পাগল হয়ে যাচ্ছি। কাকা, কাকা, ও কাকা, আপনি একটু বুঝাইয়েন। এই জন্য আপনাকে ফোন করলাম, বাংলাদেশে যেন না যায় মা। তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে কালকে রাতে। উনি বলল যে বিএনপি তো মনোনয়ন দিয়ে দিল, আমাদেরকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না, তাহলে এখন আমরা কি করব? পরে আপনি প্রতি উত্তরে কি বললেন? আপনি কি ভালো কথা বলেছেন নাকি খারাপ কথা? আপনিও তো সেই পিস্কার পিস্কা। আপনার মতো সিজমাল বাংলাদেশে আর দুইটা নেই। কি বলছেন পরে? আরে বাবা, তুমি আমাকে ভুল বুঝতেছো কেন? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি আমি? তোমার মাকে বোঝালাম যে সজীব ওয়াজেদ জয় এর আগে তোমাকে বাঁচাইছে, এবারে গেলে কিন্তু আর সে তোমাকে রিকোয়েস্ট করে আনবে না। হ্যাঁ, সেটাই সেটাই, অনেক রিকোয়েস্ট পর মা কিন্তু আমার দিল্লিতে আসছিল। এইবার সটাং ফটাং নাগাইছে। মায়ের ইগোতে লেগে গেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তোমার মা ওকে পুকটি মারা দিয়ে খাক, ওগুলো আমার দেখার টাইম নেই। আমি কোন রকমে সৌদি আরবে এসেছি, এইখানে জীবন যাপন করতেছি, ব্যাস। বাংলাদেশের কথা আর মুখেও আনতে চাই না। ক্ষমতার নেশা বড় নেশা, যাকে একবার ধরে আর কখনো ছাড়ে না, কবর অবধি ছাড়ে না। আমার মারও খুব জলদি জলদি কবরতে যাওয়ার শখ বাজছে। আচ্ছা যাই হোক, তুমি ইয়ে করো, তোমার মাকে এক কাজ করো, দিল্লি থেকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার ওখানে রাখো, নয়তো বা ওই যে তোমার হচ্ছে বোনের কাছে রাখো, হ্যাঁ। আমার এখানে আনলে তো অবশ্যই আনতে পারতাম। আর নূপুর, সরি, পুতুলের ওইখানে গেলে ও তো রাখতেই পারবে না। আর যে কাজ করছে মা, তাকে কিভাবে ভিসা দেবে বলেন? ডোনাল্ড ট্রাম্প ওরে না বর্ডারের মধ্যে ধরে ফেলাইবো আমার মারে। দেখো, কষ্ট মষ্ট করে যদি সিস্টেম করে নেওয়া যায় তোমার মাকে, কতদিন আর দিল্লিতে থাকবে? দিল্লিতে থাকার বয়স শেষ হয়ে যাবে। হ্যাঁ, মোদিও ক্ষমতা ছাড়বে, তখন কোথায় যাবে? আমার মা আমার এখানে আসতে রাজি হয় না, কিন্তু বাংলাদেশে যাইতে অনেক রাজি হয়। এজন্য বলছি মা, আর তোমাকে আমি বোঝাতে পারবো না। তোমার ইচ্ছা হলে আইসো, না হলে না আইসো নাই। আরে এত গা ঢালানো কথা দিলে হবে? হ্যাঁ, তোমার মাকে গিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে আসো, যাও। যাও, তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তুমি নিয়ে আসো, তোমার মাকে সেফ ভাবে তোমার কাছে রাইখা দাও। আরে, আমার মাকে আনতে পারলে কি আনতাম না কাকা? আরে, আনার কোনো অপশন নাই। ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট না করে দিছে, হাসিনা আমার দেশে পা দিতে পারবে না। সেখানে আমি কেমনে আনবো? আমি আমার জীবন ধরে পারি না, তোমাদের বকবকা শুনতে পারবো না। এই ফোন রাখো তো। তোমার মা, তোমরা ছেলে, তোমরা কোথায় পুকটি মারা দাও দাও, ওগুলো আমাকে আর জানাইও না, আমাকে ফোন দিও না। বাই বাই বাই।